এদিকে দেখেন, এইগুলো চায়না এত উন্নতি করবে না কি কারণে? এই যে 15 সেকেন্ডের এই ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। টেবিলের উপরে এত টাকা, কোটি কোটি টাকা, 100 কোটি টাকার উপরে বাংলাদেশি টাকায় ভ্যালু $11 মিলিয়ন। এইভাবে চাইনিজ কারেন্সিতে টেবিলের উপরে রাখা হয়েছে। এখানে বেশ কিছু সাংবাদিক রয়েছেন চারদিকে, যেটা আমি দেখতে পাচ্ছি। তারা তো টিভি ক্যামেরা অন্যান্য কিছু নিয়ে তারা রেডি এটা ভিডিও করার জন্য। আর আশেপাশে কর্মচারীরা দেখেন কোট টাই পরে ছেলে এবং মেয়েরা পাশাপাশি দাঁড়িয়ে আছে, এবং দেখেন মাঝখানে টেবিলের উপর তার কোটি কোটি টাকা পড়ে রয়েছে। এবং মিস্টার চ্যাং বলছে যে তোমরা এখান থেকে যে যত পারো টাকা নিয়ে যাও, 15 মিনিট সময় আছে। এখন এই ধরনের দৃশ্য যদি ভাই আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়াতে হইতো, আর এইভাবে টেবিলের উপর কোটি কোটি টাকা রেখা যদি কর্মচারীদের বলতো যে যে যত পারো এখান থেকে নিয়ে যাও, যে যত পারো এখান থেকে নিয়ে যাও, ভাই অবস্থাটা কি একবার চিন্তা করে দেখছেন তো? চমৎকার একটা নিউজ রয়েছে আপনাদের জন্য। সেটা হলো চীনের যে অনেক ক্রেন কোম্পানি আছে না, মাইনিং ক্রেন কোম্পানি, তো এদের মধ্যে একটা নাম হলো হ্যানা মাইনিং ক্রেন কোম্পানি। তো তার একটা চমৎকার কাজ করেছে, যা সত্যি এটা অ্যাপ্রিসিয়েট জানানোর মতো, প্রশংসা করার মতো। সেটা হলো যে এই কোম্পানিতে প্রায় কয়েকশো লোক কর্মরত, এমপ্লয়িজ রয়েছে প্রায় কয়েকশো। তো এখন আপনারা জানেন বিভিন্ন কোম্পানিতে, ইভেন বাংলাদেশে আছে, আমেরিকাতে আছে, আর চায়নাতে তো থাকবেই। আর নিউজ পেলে তো সেটা মনে হচ্ছে চায়নাতে মনে এই ধরনের প্র্যাকটিস অ্যাভেলেবেল। সেটা হলো কর্মচারীদের কাজে উৎসাহ দেওয়ার জন্য, তাদের সততা ধরে রাখার জন্য, তাদের অ্যাটেন্টিভলি তাদেরকে দিয়ে কাজ করানোর জন্য, তাদের অ্যাটেনশন পাওয়ার জন্য, বা তারা মরালিটির সাথে, সততার সাথে, আন্তরিকতার সাথে, দিল দিয়ে, যেটাকে বলে নাকি দিল, মন, প্রাণ এবং যৌবন, এগুলো দিয়ে যাতে ঠিকঠাক মতো কাম করে, তো এর জন্য কোম্পানির মালিকরা বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিয়ে থাকে, উদ্যোগ নিয়ে থাকে। তো তার মধ্যে আমাদের হেনা মাইনিং কোম্পানি একটা ভয়াবহ ঘটনা ঘটাইছে। সেটা হলো, আমি একটু পরে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো না, ভিডিওটা দেখলে আপনাদের গায়ের লোম দাঁড়ায় যাব। সেটা হলো তারা কি করছে, $11 মিলিয়ন, $11 মিলিয়ন তারা টেবিলের উপরে বিছাইছে, লম্বা একটা টেবিলের উপরে $11 মিলিয়ন বিছাইছে। এখন $11 মিলিয়ন একটা লম্বা টেবিলের উপরে বিছাইতে তো ভাই বহুত বড় জায়গা লাগার কথা, তো স্বাভাবিকভাবেই তো বেশি লম্বা টেবিলে আমি দেখলাম। একটা জিনিস হলো যে এই আপনারা জানেন যে ফেসবুক এবং ইউটিউব হলো চায়নাতে নিষিদ্ধ, তো এখন এই ভিডিওটা মানে খুঁজছিলাম আমি, বুঝছেন, ফেসবুকে ইউটিউবে মানে তন্ন করে খুঁজলাম, পাই না, তো বহুত কষ্ট করে ভিডিওটা পাইলাম। ইনস্টাগ্রামের কোনো এক ব্যক্তির অ্যাকাউন্টে এটা আপলোড হয়েছে, চায়নার একটা লোকাল সোশ্যাল মিডিয়া থেকে, সে আবার স্ক্রিনশট নিয়ে সেটা আপলোড করতেছে, সেই ভিডিও আমার হাতে পৌঁছেছে। তো বাংলাদেশের মিডিয়া যারা এই নিউজটা করছে, দুই একজন করছে আর, কিন্তু তারা তো আর সেই ভিডিও খুঁজে পায়নি। এটা তো ভাই ইউটিউব ফেসবুকের ভিডিও না, এটা হলো চায়না সে লোকাল সোশ্যাল মিডিয়ার ভিডিও, এর নামও আমরা জানি না। তো যাই হোক, বহুত কষ্ট করে সেই ভিডিও ক্লিপস আমি পাইছি, একটু পরে আমি আপনাদেরকে দেখাবো না। তো সেই $11 মিলিয়ন, তো সেই $11 মিলিয়ন করছে টেবিলের উপরে রাখছে, যার ফলে চায়না সেই হ্যানা ক্রেন কোম্পানি তারা কি করছে, এটাকে তাদের লোকাল যে কারেন্সি আছে সেটাকে কনভার্ট করার পর বাংলাদেশে টাকা আসছে, সেটা বলে 98 কোটি টাকা। তো এখন যে সংবাদকর্মী এই রিপোর্ট করছে সে বোধহয় বুঝিনি ব্যাপারটা, $11 মিলিয়ন 98 কোটি টাকা হবে না, $11 মিলিয়ন 100 কোটি টাকারও বেশি হবে। তো সে 10-20 কোটি টাকা কমে বলছে। তো যাই হোক, সেই প্রায় 100 কোটি টাকার উপরে ওই লোকাল কারেন্সি চায়না, তো সেইগুলো টেবিলের উপরে রাখছে। তো রাখার পর সবাইকে 15 মিনিট সময় দিছে, যে তোমাদের 15 মিনিট সময় আছে। কয়েকশো কর্মচারী শকুনের মতো চারদিকে দাঁড়াইছে, এবং কোম্পানির মালিক আসছে, মিস্টার চ্যাং। মালিকের নাম চ্যাং না, তবে চায়নার বেশিরভাগ মানুষের নাম হলো চ্যাং চুং ফুং ফাং ফুং, বুঝছেন। তো কাজে আমি একটা নাম দিলাম আপনাদের বোঝানোর জন্য, একটা নাম দিলাম। তো মিস্টার চ্যাং আসছে, চ্যাং এসে বলছে, আচ্ছা তোমরা সবাই লাইন ধরে খাড়াও। সবাই লাইন ধরে খাড়াইছে এবং চারদিক ঘিরে দাঁড়াইছে। মাঝখানে কি, সেই প্রায় 100 কোটি টাকা। তো এখন 100 কোটি টাকা মাঝখানে রাখা হয়েছে, এবং ঘড়ি টিকটক করা শুরু করছে। তারা টাইম সেট করছে, তোমাদের হাতে 15 মিনিট সময় আছে। এবার যখন ঘড়িতে বেল দিবে তখন তোমরা ঝাঁপায় পড়ে কি করবা, যত পারো এই টাকা থেকে যত পারো তোমাদের পকেটে নাও, জেঙ্গা নিচে নাও, হাতে নাও, পায়ে নাও, মাথায় নাও,
যেখানে খুশি নিতে পারো, কিন্তু কোনো ব্যাগ ট্যাগ নিয়ে যেতে পারবে না। তো যে বলো সেই কার্ড, তো ঘড়িতে ডিং ডং শব্দ করছে, তো তারা ঝাঁপায় পড়ছে, যেহেতু তারা ব্যাগ বা বস্তা নিয়ে আসেনি, তো টাকাগুলো তাদের পকেটে নিতে হইব। তো যার যত বড় পকেট ছিল সেগুলো ভরছে, হাতে নিচে মুখে নিচে, কত নেওয়া যায় এমনি করে নিয়ে টিয়া, তো যে যার মতো করে গেছে। তো এক একজন হিসেবে প্রায় তো দেখলাম বহুত টাকা, লাখ টাকার উপরে পেয়েছে এক একজন, এই 15 মিনিটের ভিতরে লাখ টাকার উপরে পাইছে। তো এইভাবে সবাই কম বেশি এখান থেকে টাকা নিচ্ছে। তবে যে জিনিসটা আমার দৃষ্টি আকর্ষণ করলো সেটা হলো, আমি একটা নিউজটা দেখাই মিয়া, পরে বলবেন যে জজ ভাইকে পেঁচারি পারেন মিয়া, নিউজ দেখান, আপনারা নিউজটা এখান থেকে দেখেন। তো এখানে নিউজটা তো ছোট স্ক্রিন আপনারা দেখছেন, আমি বড় করতে পারতেছেন, ইনস্টাগ্রামের ভিডিও তো আমার ভিডিওতে আমি ওই লেওভার করে দিয়ে দেবো পাশে ভিডিও, তো আপনারা সেখান থেকে দেখে নিন। এদিকে দেখেন, এইগুলো চায়না এত উন্নতি করবে না কি কারণে? এই যে 15 সেকেন্ডের এই ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। টেবিলের উপরে এত টাকা, কোটি কোটি টাকা, 100 কোটি টাকার উপরে বাংলাদেশি টাকায় ভ্যালু, $11 মিলিয়ন। এইভাবে চাইনিজ কারেন্সিতে টেবিল উপরে রাখা হয়েছে। এখানে বেশ কিছু সাংবাদিক রয়েছেন চারদিকে, যেটা আমি দেখতে পাচ্ছি, তারা তো টিভি ক্যামেরা অন্যান্য কিছু নিয়ে তারা রেডি এটা ভিডিও করার জন্য। আর আশেপাশে কর্মচারীরা দেখেন কোট টাই পরে, ছেলে এবং মেয়েরা পাশাপাশি দাঁড়িয়ে আছে, এবং দেখেন মাঝখানে টেবিলের উপর তার কোটি কোটি টাকা পড়ে রয়েছে। এবং মিস্টার চ্যাং বলছে যে তোমরা এখান থেকে যে যত পারো টাকা নিয়ে যাও, 15 মিনিট সময় আছে। এখন এই ধরনের দৃশ্য যদি ভাই আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়াতে হইতো, আর এইভাবে টেবিলের উপর কোটি কোটি টাকা রেখা যদি কর্মচারীদের বলতো যে যে যত পারো এখান থেকে নিয়ে যাও, যে যত পারো এখান থেকে নিয়ে যাও, ভাই অবস্থাটা কি একবার চিন্তা করে দেখছেন? তো আমি যখন এই 15 সেকেন্ডের ভিডিওটা দেখছিলাম, অবাক হয়ে দেখছিলাম, কি শৃঙ্খলা রে ভাই, কি শৃঙ্খলা। চাইনিজ উন্নতি করবে না কেন বুঝছেন? যদিও চাইনিজের বদনামে শেষ নাই, এই সালারে কিন্তু কিছুদিন আগে ওই যে কোভিড ভাইরাস কিন্তু চায়নার কোন জায়গা থেকে জানে এই সৃষ্টি হয়ে মানে জন্ম নিয়ে সারা দুনিয়া তো তছনছ করে দিয়েছে। এরা ওই যে কুত্তা বিলাই নানান অদ্ভুত উল্টাপাল্টা জিনিসপত্র খায়, বহুত না করছে এদেরকে বুঝছেন, বহুত না করছে যে এগুলি তারা খাইস না, এই কুত্তা ব্যাং শিয়াল এগুলি তারা খাইস না বুঝছেন, এগুলো বাড়া না, এগুলো খাইস না, ভালো ভালো কিছু খা, গরু খা, খাসি খা, এগুলো খা। এনে ঘুরে ঘুরে কুত্তা খায়, ব্যাং খায়, সাপ খায়, তো খায়টা কি হয় না হয় ওইগুলি যত রোগ বালাই আছে ওদের দেশে জন্ম হয়। এই লাস্ট টাইম তো কোভিড একদম মাইরা মাইরা ছাপা করে দিয়ে গেলো সারা দুনিয়ার মানুষ। তো এখন যাই হোক, ওটা দুই একটা সমস্যা আছে তাদের, কিন্তু বাকি যে জিনিসগুলো সেটা হলো ডিসিপ্লিন আছে ভাই। চাইনিজদের মধ্যে জাপানিজদের মধ্যে ডিসিপ্লিন খুবই লক্ষ্য করার মতো। এখন দেখেন ডিসিপ্লিন দেখেন, কোটি কোটি টাকা পড়ে রয়েছে এখানে, ডিসিপ্লিন দেখেন কেউ কেউ হুড়াহুড়ি করতেছে কিনা। আমরা আরেকটু দেখি। মিস্টার চ্যাং ঘোষণা দিতেছে, এই সবাই লাইনে দাঁড়াও, হুড়াহুড়ি করো না, মাত্র 15 মিনিট সময় দিতেছি, তারপরে যে যত পারা লয়ে যাবে দিক থেকে। হ্যাঁ, মানে চাইনিজ ভাষায় বলতেছে, আমি আবার চাইনিজ ভাষা বুঝি বুঝছেন, চাইনিজ ভাষা কিন্তু আমি বুঝি, কি বিশ্বাস হয় না? এই যে আমি অনুবাদ করে দিতেছি আপনাদের, ওই যে মাইকে বলতেছে বুঝছেন। তো তারপরে তো কিছুক্ষণ পরে দিছে ছাইরা দেওয়ার পর সব মতো টাকা টোকা যে যার মতো লয়ে রয়ে গেছে আর কি। তো এই হিসাবে প্রায় লক্ষ লক্ষ টাকা এক একজন পাইছে। তো এই ভিডিওটা দেখে আমাদের কয়েকটা জিনিস শেখার আছে, যে কারণে আমার ভিডিওটা করা, সেটা হলো এই চাইনিজ এই কোম্পানির কাছ থেকে যে জিনিসগুলো শেখা আছে। বাংলাদেশে যে কোম্পানিগুলো রয়েছে, আপনারা যারা বড় বড় কোম্পানি রয়েছেন, এখন দুর্নীতি করে বানান, লুটপাট করে বানান, যাই বানান, কিন্তু কর্মসংস্থান তো 2-4 জন মানুষের করছেন, এটা তো ভাই স্বীকার করতেই হয়। তো এখন এরকম যারা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ রয়েছেন, বড় বড় কোম্পানি রয়েছেন, আপনাদের এখানে তো ভাই বহুত লোক কাজ করে। তো এই চায়নার এই ভিডিওটা যদি আপনাদের চোখে পড়ে ভাইবেন একটুখানি, তো আপনারা আপনাদের কর্মচারীদের সততা ধরে রাখার জন্য, তারা যেন মন, জান, দিল, পরাণ, তারপরে যৌবন এবং জীবন এগুলো দিয়ে যাতে মনোযোগ দিয়ে কাজ করে, তো চায়নার এই কোম্পানির মতো উদ্যোগ আপনারা নিতে পারেন। হ্যাঁ, কোটি কোটি টাকা দরকার নাই, 2-4 লাখ টাকা টেবিলে রাখাও যদি এই ধরনের করেন যে তোমরা এই বছর তোমরা অনেক ভালো কাজ করছো, তো প্রতি বছর যদি এইভাবে ভালো কাজ করো, তো টেবিলে এরকম লাখ লাখ টাকা রাখুন, যে যত পারো নিয়ে যাও, তারপরে টাকা নিয়ে তোমরা খিচুড়ি বানায় খাও, বাড়িতে খিচুড়ি রান্না করে খাও গরুর মাংস দিয়ে, অথবা গিয়ে মালদ্বীপে বা শ্রীলঙ্কায় গিয়ে ঘুরে আসো, কোনো সমস্যা নাই, করো, এটা তোমাদের টাকা। এরকম যদি কর্মচারীদেরকে মানে এভাবে গুরুত্ব দেওয়া হয়, তাদেরকে অ্যাপ্রিসিয়েট জানানো হয়, তাদের সম্মাননা জানানো হয়, বাংলাদেশে যে করে না তা না, হয়তো বছর একটা ইয়ার টিকিট দেয় থাইল্যান্ডে বা ভুটানে ঘুরে আসার জন্য, ওই মালদ্বীপে ঘুরে আসার জন্য, কিন্তু আমার ধারণা যে বেশিরভাগ কোম্পানিতে, বেশিরভাগ কি নাই বললেই চলে, এই ধরনের উদ্যোগ মনে হয় না খুব একটা চোখে পড়ে বা শুনিত না ঘটনা।
তো এইভাবে যদি আপনারা আপনাদের কর্মচারী যারা রয়েছে এই মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে যেখানে কাজ করেন, শুধু এইসব হোয়াইট কালার জবই না, যে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে যারা কিনা এক্সিকিউটিভ লেভেলে কাজ করে তাদের জন্য না, যারা কিনা বিভিন্ন দিনমজুর লেভেলে কাজ করে, সে হতে পারে একজন ডে লেবার যে কিনা মাথায় ও যে ইট সিমেন্ট নিয়ে নিয়ে বিল্ডিংয়ের উপরে উঠে দিয়ে আসে, হতে পারে সে ইট ভাঙে সারাদিন বসে বসে। ভাই আপনারও তো ছোট বড় এটা একটা কোম্পানি, তো এই যে মানুষগুলো সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেলে যে কাজ করে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, ভাই তাদের জন্য তো একটু করা যেতেই পারে। বছর অন্তত একটা দিন যদি আপনারা এই ধরনের একটা বা ইনিশিয়েটিভ নেন, তাদেরকে রিওয়ার্ড করার জন্য এই ধরনের একটা অনুষ্ঠান করেন, যে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, যে আমার ইট ভাটায় মনে করেন 100 জন লোক কাজ করে, 100 জন লোক এবার সবাই লাইন ধরে দাঁড়াও, এই দাও কয়েক লক্ষ টাকা আছে এখানে, তোমরা যে যার মতো নাও, এবং অন্তত মানে স্মরণীয় করে রাখো, ঠিক আছে, দিনটাকে, যে একটা বছর তোমরা পরিশ্রম করছো, সততার সাথে কাজ করছো, এই নাও, এটা করা যেত। এইভাবে যদি আপনারা প্রতিটা কোম্পানিতে করেন, আমার তো মনে হয় এই যে যা বারবার একটা কথা বলছেন, জীবন এবং যৌবন, প্রতিটা কর্মচারী, ছেলে হোক বা মেয়ে হোক, প্রতিটা কর্মচারী জীবন এবং যৌবন দিয়ে আপনাদের জন্য কাজ করবে, কোম্পানির জন্য কাজ করবে, এতে ভাই আপনাদেরই ভালো হবে, বুঝছেন, কোম্পানিরও ভালো হইব, দেশেরও সম্মান বাড়বে, মানুষও প্রশংসা করবে যে না, বাংলাদেশের মানুষ মানে মানে মানবতা আছে এদের মধ্যে, হিউম্যানিটি আছে এদের মধ্যে, মানুষকে কী করে রেসপেক্ট করতে হয়, গরিবদেরকে কী করে রেসপেক্ট করতে হয়, বাংলাদেশের মানুষ এটা জানে। তো ভাই আমরা ইউটিউব ফেসবুকে এগুলো ভিডিও করে বাংলাদেশের এই ভিডিওগুলো আমরা সারা দুনিয়ায় ছড়িয়ে দিতে পারতাম। তো এইগুলো অবস্থা। তো যাই হোক, যা বলার বলছি, যা বুঝার বুঝছেন।